আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি যে সরকার যে জাতীয় নির্বাচন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফেব্রুয়ারি সম্ভাব্য ডেট ঘোষণা করে প্রস্তুতিমূলক সমস্ত কার্যক্রম কিন্তু ধাপে ধাপে এগিয়ে নিচ্ছেন। সেই প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশই হচ্ছে আমার এই রংপুর জেলার এসপি হিসেবে প্রধান। তাহলে অলরেডি অনেক কাজই করে ফেলছে সরকার, এটাও কিন্তু একটা অংশ, ঠিক আছে না? তো আমরা আপনারা সবাই মিলে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেব, একমত কিনা? একমত, অবশ্যই। এই জন্য আমরা না একটু সবাই সবাই বলেন, আমরা কি সবাই একমত? হ্যাঁ, রাইট। কারণ যা হয়ে গেছে তা হয়ে গেছে, আমরা সামনের দিনগুলোতে ভালোটার প্র্যাকটিস করতে চাই নাকি? জি, অবশ্যই। এই জন্য সামনে যে নির্বাচন, এ ব্যাপারে আপনারা নির্বাচনের বিষয়টা মাথায় রেখে আপনারা সংবাদ কালেকশন করবেন। কোনো জায়গায় যদি কোনো ধরনের থ্রেট নির্বাচনের জন্য যে কোনো ধরনের বিচ্যুতি দেখলেই আমাদেরকে সরাসরি, আমাদের ডিএসবি আছে, তাদের সাথে নিঃসন্দেহে আপনাদের যোগাযোগ ভালো, বা সরাসরি আমাকেও বলতে পারবেন। ইমার্জেন্সি বলে যে ওনাকে বলার পরে উনি আবার পাবে, তো সরাসরি ওনাকে বলে দিলেই দ্রুত কাজটা হবে, এরকম যদি মনে করেন সরাসরি আমাকে ফোন দিতে পারবেন। তো এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? তো আমাদের ডিএসবি আছে, ডিএসবি সে দেখে, আমাদের ডিআইও ওয়ান আছে, অনেকগুলো ডিআইও আছে, আপনারা সবকিছু জানেন, তাদের সাথে মিল নিয়ে আপনারা সংবাদটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমরা এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছি, ঠিক আছে? এখন আমাদের ডেট হয়তো দ্রুতই ঘোষণা করবেন, আমরা দেখতে পাবো, তফসিল ঘোষণা করবেন, পেপার পত্রিকা বিভিন্ন ভাবে আসতেছে, আমরা দেখতেছি, হ্যাঁ আসতেছে, দেখতেছি। তো আমরা যদি এখন প্রস্তুতিতে পিছনে পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের ওই যে কি বলে যে মানে ট্রেনিং এ যদি গ্যাপ থাকে, তাহলে যুদ্ধে কিন্তু পরাজিতের সম্ভাবনা থাকে, তাই না? এই জন্য আমাদের সময় বেশি নাই। এই যে ডিসেম্বর মাসের আজকে 1 তারিখ, ডিসেম্বর জানুয়ারি, তার মানে 2 মাস, তাই না? এই 2 মাসের ভিতরে আপনারাও প্রস্তুতি নেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, হ্যাঁ। উভয়ের প্রস্তুতির সমন্বিত প্রস্তুতির মধ্য দিয়ে আমরা এই রংপুর, বাংলাদেশের কোথায় কি হলো এটা আমাদের সাবজেক্ট না, আমাদের সাবজেক্ট আছে রংপুরের নির্বাচন আমরা